সুপ্রিয় দর্শক, আমরা সুন্দরী একজন কিউট আপুর সাথে যুক্ত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বললে আমি একটা হাসি দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। একটু জোরে কথা বলেন। ওয়ালাইকুম সালাম। জুইত হয় নাই। বললাম তো ওয়ালাইকুম সালাম। সালামের উত্তর নিছি তো। এই তো খাটো করে হাসি একটা দিছেন না, এটা বের করার জন্য। তো ঠিক আছে। কি নাম? সুমি আক্তার। নাম সুমি? হ্যাঁ হ্যাঁ। বুঝছি। বয়স কত? বয়স 18। বিয়া হইছে? না হয় নাই। আমার বিয়ে হলে তার দর্শকেরা আসার দরকার ছিল না। আমার মনে হয় আর কোনো তথ্য না নিয়ে যদি এই অবস্থায় ভিডিও আপলোড করে দিয়ে আমার দর্শকেরা আপনার হাসির কারণে ফোন দিয়ে অবাক করে ফেলবে আপনাকে। আমার দর্শকের আবার এই হাসির উপরে তারা হচ্ছে দুর্বল। হাসি যদি কোনো মেয়ে দেয়, তারা এই হাসির কাছে তারা হাসির উপরে ক্রাশ খেয়ে ব্যাস তারা শেষ। আপনি একটু বেশি বেশি বলেন তো, এই কারণে প্রশংসা করেন বেশি। আচ্ছা প্রিয় দর্শক, যারা যুক্ত আছেন, যদি আমি প্রশংসা করে থাকি তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান। আমি যা বলছি তা রাইট কিনা কমেন্ট বক্সে জানাবেন, এবং পাশাপাশি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের সাথে আপু কথা বলবে। এবং সাবস্ক্রাইব যারা করবেন না তারা ওই যে মাঝে মাঝে আমরা বলেন না যে ভাই কল তো রিসিভ হবে না, তো ভাই রিসিভ কেমনে হবে? আপনি যে চ্যানেল সাবস্ক্রাইবই করেননি, আপনি যে এই চ্যানেলের একজন সদস্য, এটা প্রমাণ কি? এটা প্রুফ কি? প্রুফ হচ্ছে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে যখন আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাইয়া আমি তো চ্যানেল সাবস্ক্রাইব করছি, বাস হয়ে গেল। আপু কল রিসিভ করবে না কেন? আপুর ছোট বোন হইলেও রিসিভ করবে। আসেনি বোন? বোনটেন আছে? না না না, ছোট বোন নাই, বড় বোন আছে, বিয়ে হয়ে গেছে। এটা বিয়ে হয়ে যাক, তারপরে কল রিসিভ করতে বললেন একটু, দর্শকেরা যদি দেয়, আপনি যদি ব্যস্ত থাকেন। আচ্ছা ঠিক আছে, বলবো। বিয়া হয়েছে আপনার? না, বিয়ে হয় নাই। অবশ্য বিবাহিত আপুদের কণ্ঠ এরকম হয় না, তাদের কণ্ঠ একটু স্বামীর সাথে চিল্লাইতে চিল্লাইতে একটু মোটা হয়, আপনারটা একটু চিকন। আচ্ছা আপু থাকেন আল্লাহ। কোথায়? আমি বর্তমানে আছি এখন নোয়াখালী। খালির ভিতরে পড়ে আছেন বড় মানুষের। প্রিয় দর্শক, হ্যাঁ। উনি নোয়াখালী থাকে। আর বিশেষ করে আসলে আমি কোনো জেলাকে ছোট করে কথা বলছি এরকম কিছু না, প্রত্যেকটা জেলা। মানুষ মাঝে মাঝে টিকটকের মধ্যে এসে দেখে বলে আমার জেলা সর্বসেরা। আমি সবচেয়ে বড় অহংকার করে কথা বলতে পারি যে আমার বাংলাদেশ সবচেয়ে সেরা, তাহলে পুরো জেলা থাকবে। তাই কোনো জেলা নিয়ে অহংকার করার চাইতে দেশ নিয়ে অহংকার করতে হবে। তা আপু শুনতে চাই, আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? আপনি চাচ্ছেন কেমন? আসলে মানুষের বয়সটা বিষয় না, আসলে হচ্ছে মানুষের মন। যে একটা নারীকে মন থেকে ভালোবাসতে পারে, তার দায়িত্ব নিতে পারে, আমি মনে করি সেই সঠিক মানুষ। ওয়াও তার যদি একটু বয়সে বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। ওয়াও, আমার দাদা কই? আমার দাদা থাকলে তো কাজটা হয়ে যেত। দাদা মারা গেছে তাই? দাদা মারা গেছে, নানা মারা গেছে, তারা নাই। আচ্ছা আচ্ছা, আমার নানা দাদা মারা গেল, এটা আপনি কেমনে জানেন? কার? আপনার? তো আপনার কথা বলি নাই তো, আমার কথা বলছি। ও আচ্ছা, প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি প্রত্যেকটা আপুর জীবন কাহিনীগুলো কষ্টের হলো তাদেরকে হাসির মধ্যে তাদের বাস্তব জীবনের গল্পগুলো শুনে নিতে। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় আমি সবসময় আসলে সবাইকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সেটা আসলে পারি না, তো যতটুকু সম্ভব হয়, বিশেষ করে কিছু কিছু আপুদের সাথে কথা বলার পরে আপনাদের সামনে ওইভাবে উপস্থাপন করি, কিন্তু আপনার কেউ মাইন্ড বা হচ্ছে অন্য নজরে দেখবেন না, বিষয়টা খুব ক্লান্ত সুরে অনুভব করে দেখবেন। তাই আপু যারা প্রতিবেদনে আসে, বা বিশেষ করে ওনার কথাই বলছি, অন্য আপুদের বিষয়ে বাদ, তারা প্রতিবেদনে এত অল্প কষ্ট পেয়ে আসে না, অনেক কষ্ট থাকে তাদের মনে, তাদের মনের ভিতরে অনেকটাই কষ্ট থাকে, তাই তারা বলতে পারে না। এই প্রতিবেদনে সে কিছু মানুষের কাছে শেয়ার করতে চাই। তো এটা দুর্বলতার কেউ সুযোগ নিবেন না, যদি তারা ফোন করবেন তারা ওনাকে ফোন করতে পারেন। আর এর মধ্যে আরেকটা কথা বলি, কারণ হচ্ছে আমরা যখন প্রতিবেদনের রেকর্ড নিয়ে চেষ্টা করি মেয়েদের কথাগুলো একটু বেশি নিতে, কিন্তু দুর্ভাগ্যজনক ওই মেয়েরা আমার মতো বাংলা ক্যাসেটে চালায় দেয়, তা আমি বাংলা ক্যাসেটের মধ্যে খালি বলতেই থাকি। আচ্ছা, এবার বলি, আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি, কিন্তু ওর মধ্যে অনেক তথ্য আছে নিতে পারি না, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন। ঠিক আছে আপু, এবার একটু আপনি বলেন, আমি বাংলা ক্যাসেট বন্ধ করলাম। আপনি বলুন, আপনি লেখাপড়া কতটুকু করলেন, বা পরিবারে এখন দায়িত্বশীল কে আছে, এই বিষয়গুলো একটু বলুন। লেখাপড়া 6 পর্যন্ত করছি।
আর পরিবারে আছে, আম্মু আছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, বাবা নাই, বাবা মারা গেছে। এখন নিজে কোনো রকম শিলের কাজ করি, শিলের কাজ করে কোনো রকম চলতেছি। আচ্ছা আচ্ছা, মানে আর কিছু বলার আছে নাকি রেখে দিবেন? না, আর তো কিছু বলার নাই। শেষমেশ আমার দর্শকদেরকে একটা হাসি দেন না, একটু শুনুক। আপনার কথা শুনলেই তো আমার হাসি পায়, আপনি যেভাবে কথা বলেন। ঠিক আছে, যাক, ধন্যবাদ আপনাকে, বিদায় জানাচ্ছি। আর এসকে টিভি 355 এর পক্ষ থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, প্রত্যেকটা হাসির জন্য আপনারা একটা করে কমেন্ট করবেন। আর যদি কমেন্ট না করেন, আল্লাহর রাস্তায় আমাদের হাসি যেটা উপভোগ করছেন সেটা একটু ফেরত দিয়ে দেন। কারণ হচ্ছে আপনি যদি কমেন্ট না করতে পারেন বা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, তো ঠিক আছে। আপু ওনার ব্যক্তিগত কথাগুলো উপস্থাপন করলেন এবং আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।